গো এক রাখালের আল্লাহর ওপর ভরসার গল্প। অনেক দিন আগে এক সবুজ পাহাড়ি গ্রামে বাস করত এক গরিব রাখাল যুবক। নাম তার আমিন। ছোট্ট একটা কোড়ে ঘর, কিছু ছাগল আর মাথার উপর খোলা আকাশ, এই ছিল তার ভরসা। আমিন ছিল খুবই সৎ, তবে দারিদ্র্যের কারণে মানুষ তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কিন্তু তার হৃদয়ে ছিল এক অমূল্য সম্পদ, আল্লাহর ওপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। এক রাতে আমিন স্বপ্নে দেখল এক অচেনা বৃদ্ধ তাকে বলছে, তোমার ছাগলদের নিয়ে দূরের মরুভূমির পথে বের হও, আল্লাহ তোমাকে রিজিক দেবেন, তবে তোমার বিশ্বাসের পরীক্ষা হবে। জেগে উঠে সে ভয় পেলেও বিশ্বাস করল যে এটা আল্লাহর ইশারা। সে তার ছাগল নিয়ে মরুভূমির পথে যাত্রা শুরু করল। কয়েকদিন পর পানি ও খাবার ফুরিয়ে গেল, ছাগলগুলো দুর্বল হয়ে পড়ল। তখন এক ধনী ব্যবসায়ী এসে বলল, আমাকে তোমার সব ছাগল বিক্রি করে দাও, দাম দ্বিগুণ দেব। আমিন চিন্তা করল এভাবে হয়তো বাঁচতে পারবে, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সে ছাগল বিক্রি না করে এগিয়ে চলল। একদিন ঝড়ের রাতে পাহাড়ি এক গুহায় আশ্রয় নিল। গুহার ভেতর হঠাৎ আলো জ্বলে উঠল। গুহার দেয়ালে খোদাই করা ছিল, আল্লাহর উপর ভরসাকারী কখনো ক্ষতিগ্রস্ত হয় না। হঠাৎ গুহার ভেতর থেকে পানি ঝরতে শুরু করল। ছাগলগুলো পানি খেল, ঘাস গজিয়ে উঠল, মনে হল মরুভূমির মাঝেই জান্নাতি বাগান। সকালে আমিন দেখল ছাগলগুলো আগের থেকে দ্বিগুণ বড় ও স্বাস্থ্যবান হয়েছে। আশেপাশের গ্রামের মানুষ ছাগল কিনতে আসল। খুব শীঘ্রই সে হয়ে উঠল গ্রামের অন্যতম ধনী রাখাল। কিন্তু ধনী হওয়ার পরও আমিন সবসময় বলত, এটা আমার বুদ্ধি নয়, আল্লাহর রহমত, আমি শুধু ভরসা করেছি। বছর কয়েক পর এক বৃদ্ধ ভ্রমণকারী তার কাছে এলো। তাকিয়ে দেখল এই সেই বৃদ্ধ যাকে আমিন স্বপ্নে দেখেছিল। বৃদ্ধ বলল, আমি একজন ফেরেশতা ছিলাম, আল্লাহর আদেশে তোমার ঈমান পরীক্ষা নিয়েছিলাম, তুমি পাশ করেছ, এজন্য তোমার জীবনে বরকত এসেছে। এই গল্প থেকে শিক্ষা, আল্লাহর ওপর ভরসা করলে কখনো ক্ষতি হয় না। ধৈর্য ও ঈমান মানুষকে অপ্রত্যাশিত জায়গায়ও রিজিক এনে দেয়। দুনিয়ার লোভে ভেসে না গিয়ে বিশ্বাস আঁকড়ে ধরতে হয়।